এই কালী মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে বহু অলৌকিক কাহিনী। গভীর রাতে এই মন্দির চত্বরে শোনা যায় মায়ের নূপুরের আওয়াজ। কালী কালী মহাকালী কালীকে চ পরমেশ্বরী ধর্মার্থমোক্ষদে দেবী নারায়ণী নমস্তে। মা আমার নারায়ণী, মা একাধারে কৃষ্ণ, একাধারে আমার কালী, একাধারে শিব এবং একাধারেই গৌরী। 1934 সালে মায়ের স্বপ্নাদেশে পূর্ববঙ্গে এক কালী ভক্ত মাকে প্রতিষ্ঠা করে পুজো শুরু করেন। তবে দেশভাগের পর তিনি মাকে নিয়ে কলকাতায় চলে আসেন। মায়ের যে বিগ্রহ, একটা ছোট বিগ্রহ আছে, এটা স্বপ্নাদিষ্ট ভাবে পাওয়ার পর মায়ের এই প্রস্তর মূর্তি আসেন এবং মন্দির তৈরি হয়। আমার মায়ের দোকান খোলা, আমার মা কোনোদিন কাউকে ফেরাননি। আপনি মন থেকে মার কাছে কিছু চাইবেন আর মা আপনাকে দেবে না, এটা কোনোদিন হয়নি। মা সতের মা, মা অসতের মা। মা বলেন, আমি তোদের পরিবারের থেকে সর্বসাধারণের কাছে পৌঁছাতে চাই। আমার মহিমা তোরা লোককে বলবি, আমি এখানে বসে থাকবো বাচ্চা রূপে এবং সবাইকে কৃপা করবো এবং কারোর থেকে কোনো টাকা নিবি না। ইছাপুরের খুব কাছেই রয়েছে এই পরমেশ্বরী কালীবাড়ি।